যমুনার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের পাকা ভবন, খেলার মাঠ আর চেনা আঙিনা। তবুও থেমে নেই পাঠদান। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চক্ররতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এখন ঝুপড়ি ঘরেই চালিয়ে যাচ্ছেন তাদের শিক্ষা কার্যক্রম। যমুনা নদীর ভাঙনে বিদ্যালয়ের মূল ভবন নদীগর্ভে বিলীন হওয়ার পরও তীররক্ষা বাঁধের ওপর টিন ও খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী এই ছাপরা ঘর। চারপাশ উন্মুক্ত, নেই কোনো নিরাপত্তা, নেই পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। রোদ, বৃষ্টি আর ঝড় উপেক্ষা করেই চলছে এখানে পাঠদান। একসময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 482 জন। নদী ভাঙনে চরাঞ্চলের মানুষ এলাকা ছাড়তে বাধ্য হওয়ায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা নেমে এসেছে 74 জনে। শিক্ষক রয়েছেন 6 জন, তবুও 2 জন প্রশিক্ষণে থাকায় 4 জন শিক্ষকই চালিয়ে যাচ্ছেন শিক্ষা কার্যক্রম। আমাদের বিদ্যালয়ের ভবন না থাকায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাতে না হয়, যতটুকু পুষিয়ে নেওয়া যায়, এই জন্য আমরা এই সরকারি রাস্তার ওপর ছাপরা ঘর তুলে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এখানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে যে একটু বৃষ্টি আসলেই পাশে থেকে পানি আসে এবং চাল দিয়ে পানি পরে বেঞ্চ ভিজা যায়, শিক্ষার্থীদের আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হই। অনেক সময় জোরে বাতাস আসলে এই ছাপরা ঘরটিও ভেঙে পড়তে পারে। বৃষ্টি হলেই বই খাতা ভিজে যায়। অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে আসতে হয় শিক্ষার্থীদের। প্রতিদিন স্কুলে পৌঁছাতেও পোহাতে হয় দুর্ভোগ। অনেক শিক্ষার্থী চরাঞ্চল থেকে দীর্ঘ পথ হেঁটে নদীঘাটে এসে নৌকায় নদী পার হয়ে স্কুলে যান। যাতে বই ভিজে যায় এমন ঘরের মধ্যে এর থেকে অন্যখানে যাওয়া লাগে। বৃষ্টিতে দৌড়ে যাওয়া লাগে, বইটা ভিজে যায়, নষ্ট হয়ে যায়, পড়াশোনা অনেক ক্ষতি হয়। আমরা একটু ভালো স্কুলে লেখাপড়া করতে চাই। আর ঘরটা যেন আমরা ছাপড়ার মধ্যে করিচ্ছি। আমাদের বিদ্যালয় আগে খুব ভালো ছিল। আমাদের স্কুল ভেঙে যাওয়ার জন্য আমরা এখন ছাপড়া পড়তাছি, এতে করে আমাদের খুব ক্ষতি হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের উপজেলা যে শিক্ষা অফিসার আছে, উনি হচ্ছে এটা স্থানান্তরের ব্যবস্থা করবেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকেও সহযোগিতা করব এবং ওনাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে ওনারা সেই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে নদী ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্কুল আসলে আমাদের জানা মতে এই মুহূর্তে একটা স্কুল ঝুঁকির মধ্যে আছে, আর আরেকটা স্কুলকে আমরা ইতিমধ্যে সেভ করেছি, এটা ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। আর যে স্কুলটা ঝুঁকির মধ্যে আছে এটা টিনের একটা ভবন আর কি। তো আমরা এটা তো খুব দ্রুত ব্যবস্থা নিব যাতে স্কুলটাকে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারি। আর ওভারঅল আমরা সব জায়গাতে আমাদের কর্মকাণ্ড চলমান আছে। আমাদের যে জরুরি যে কাজগুলো সেগুলো বাস্তবায়ন চলমান আছে। যেখানে ভাঙন পরিলক্ষিত হচ্ছে আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিচ্ছি। নদী ভাঙন শুধু জমি ঘরবাড়ি কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে শিশুদের স্বাভাবিক শিক্ষার পরিবেশও। ঝুপড়ি ঘরে বসে তাই ভবিষ্যতের স্বপ্ন বুনছেন এই শিক্ষার্থীরা।